চেষ্টা করছি যে যেহেতু শবে বরাতের বেশি দিন বাকি নাই, তার মধ্যে আবার রোজা। তো রমজানের আগেই ক্লিনিং এর কাজগুলো সেরে নিব। সেই সাথে পছন্দের কেনাকাটা জিনিস আচ্ছা দিয়ে ঠিক আছে। আজকে নিজের ঘরটাকে সাজিয়ে নিব। আসসালামু আলাইকুম। আমি অফ ক্যামেরাতে রোল বানিয়েছিলাম। তো রোল আর চা এটা ছিল আজকের সকালবেলার নাস্তা। তো সকালবেলার নাস্তাটা আজকে খুব ঝটপট করেই খেয়ে নিয়েছি। ঝটপট করে নাস্তা খাওয়ার কারণ হলো এই একটাই, আজকে আমি আমার অ্যাকোরিয়ামটা পুরোটাই পরিষ্কার করব। সেই সাথে ওয়াশিং মেশিনটাও ডাব ক্লিনিং করব এবং ফ্রিজ সরিয়ে ফ্লোরে যতগুলো ময়লা আছে সব কিছু পরিষ্কার করে ফেলবো। কারণ রমজান মাসে কাজগুলো করতে পারবো না। তারপর দেখা যায় রোজা রেখে এরপর আবার সামনেই যেহেতু ঈদ, তো এই ধরনের কঠিন কাজগুলো যদি রোজা রেখে করা হয় তখন কিন্তু নিজের শরীরের উপর অনেকটা প্রেশার পড়বে। এই কারণে যত ভারী, ভারী কাজগুলো আছে সেগুলো আগে থেকে আমি করে নেয়ার চেষ্টা করছি। তো অ্যাকোরিয়ামটা কিন্তু এখন আমি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর অ্যাকোরিয়াম সরিয়ে, ওয়াশিং মেশিন সরিয়ে, ফ্রিজ সরিয়ে সবকিছু কিন্তু আজকে আমি খুব সুন্দর করে ক্লিনটা করব। অনেকদিন আগে সাদিয়া আফরিন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তোমার অ্যাকোরিয়ামের গ্লাস কি কখনো ফাটছে? আমি কিনা ৭ দিন পর গ্লাস ফেটে গেছে, ভাবছিলাম গ্লাস মনে হয় পাতলা দিয়েছে। তারপর একটা চেঞ্জ করে নতুন আনছি, এটাও ১ মাস পর ফেটে গেছে। এখন বাধ্য হয়ে এটা বিক্রি করে দিয়েছি। মাঝখান থেকে আমার অনেকগুলো মাছ মরে গিয়েছে। তো আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদিও কমেন্টের রিপ্লাইটা দিতে আসলে অনেকটা লেট হয়ে গেল। আসলে প্রতিদিন যেহেতু ভিডিও মেক করি, তো সেক্ষেত্রে দেখা যায় কি কোনোদিন হয়তোবা আপনাদের কমেন্ট পাওয়ার আগে আ রিপ্লাইটা আর কি ভিডিওতে ভয়েসটা দিয়ে ফেলি। আবার কখনো, কখনো দেখা যায় ভিডিও ছাড়ার হয়তোবা আগ মুহূর্তে ভয়েসটা দিয়ে থাকি। তো কিছু, কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো রিপ্লাই দিতে দেখবেন যে আমার অনেকটা লেট হয়ে যায়। আসলে প্রতিনিয়ত কমেন্ট কিছু না কিছু আমার ভিডিওতে আসতেই থাকে। তো দেখা যায় একটা ভিডিওতে তো আর সব কমেন্ট পড়া যায় না। এতে করে দেখা যায় কি ভিডিও রিলেটেড কথাগুলো আর তেমন একটা বলা হয় না। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই অ্যাকোরিয়ামের বয়সটা প্রায় কিন্তু ধরতে গেলে ৫ থেকে ৬ বছর হয়ে গিয়েছে। তো কেনার পর এটা কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই। তো এখনো কিন্তু আমি একটানা ব্যবহার করে যাচ্ছি। আমার ঘরে কিন্তু অ্যাকোরিয়াম শুধু এই একটা না, মিডিয়াম সাইজের একটা অ্যাকোরিয়াম আছে, তার থেকে ছোট একটা এবং সবচেয়ে মিনি একটা অ্যাকোরিয়ামও কিন্তু আছে। আল্লাহর রহমতে একটা অ্যাকোরিয়ামের গ্লাসও কিন্তু ফাটে নাই। তবে আপু আপনার গ্লাসটা যে কেন ফেটে গিয়েছে আসলে আমি তো বলতে পারছি না। তো আসলে এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেকটা সাবধানতার সাথে ব্যবহার করতে হয়, ধুতে হয়। তো আপু এ পর্যন্ত আমার গ্লাসটা এখনো পর্যন্ত ফাটে নাই। তো এই যে বললাম না যে একটানা অনেকদিন যাবৎ আমি ব্যবহার করে যাচ্ছি। তো আশা করছি সাদিয়া আপু আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। আর এদিক থেকে দেখেন আমি ওয়াশিং মেশিন সরিয়ে নিয়েছি, ফ্রিজটাও সরিয়ে নিয়েছি। তো ভেজা কাপড় দিয়ে আমি ওই ফ্রিজের চারপাশটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করেছি। যেখানে কম্প্রেসারটা রাখা আছে, তো কম্প্রেসারের চারপাশেও কিন্তু অনেক ময়লা জমেছিল। ওটা ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করেছি। যদিও ওই অংশগুলো আর ভিডিও করিনি। আর ফ্লোরটা দেখেন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। একদম এখানে যে তারগুলো বাড়তি আছে সেই তারগুলো পরিষ্কার করেছি। আর এই পাইপটা না আমি একটা কাপড়ের সাহায্যে এভাবে বেঁধে দিয়েছি। আর একেবারে অ্যাকোরিয়াম ধুয়ে মাছগুলো নতুন পানিতে ছেড়ে এরপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে কি করেছিলাম আমি আসলে আ আজকে আরকি এটা যেহেতু আমার প্রতিদিন ব্যবহার করতে হয় ওয়াশিং মেশিনটা। তো আমি যখন এটা খুব ভালোভাবে একদম ভিতরের অংশ, বাইরের অংশ পরিষ্কার করতেছিলাম। তো এটা কিন্তু পরিষ্কার করার সময় আমি একটা চায়না ট্যাবলেট আরকি ব্যবহার করি। আরকি ডাব ক্লিনিং এর ক্ষেত্রে। তো ওটা আরকি জবা গুঁড়ো করে আরকি দিয়ে দিয়েছিল। তো হয়তোবা ওটা আর আপনাদের সাথে আমি ভেবেছিলাম ক্যামেরাটা অনই আছে। তো পরবর্তীতে এডিট করতে গিয়ে দেখতেছি যে না ক্যামেরাটা অন ছিল না। তো আমি মেশিনটা কিন্তু প্রায় ২৮ মিনিটের জন্য ওটা চালু করে দিলাম। ওটা খুব সুন্দর করে মেশিনটা ধোয়া হয়ে যাবে। আর এদিক থেকে আমি বেসিনটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি।
তো বেসিন কিন্তু দেখা যায় এটা কিন্তু সেই রমজান পর্যন্ত আর যাবে না। এটা প্রতিদিন যদি ক্লিন করতে পারি তাহলে কিন্তু খুব চকচকে থাকে। আর ২ দিন যদি দেখা যায় ঠিকমতো না পরিষ্কার করি তাহলে কিন্তু বেসিনটা অনেকটা নোংরা হয়ে যায়। তো আমি যেহেতু ডাইনিং এরিয়া সবকিছু পরিষ্কার করছি, তো সেই সাথে ভাবলাম যে না, বেসিনটাও পরিষ্কার করে ফেলি। বেসিনের উপরে যা, যা আছে সবকিছুই আজকে পরিষ্কার করব। তো যাই হোক, প্রতিদিনই চেষ্টা করতেছি যে ঘরের কাজগুলো খুব দ্রুতভাবে করে নেওয়ার জন্য, যেন রমজানের একটা মাস আমাকে এই ধরনের কাজে আর হাত দিতে না হয়। তো এই কারণে কিন্তু একদম তড়িঘড়ি করে এই কাজগুলো করে নেওয়া হচ্ছে। আমার সকল আপু ভাইয়াদেরকে বলব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, আপনারা যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে এই যে মানি প্লান্ট গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো এত ময়লা হয়েছে, ধুলাবালি দিয়ে কিন্তু অবস্থা খারাপ। তো আমি একটা ভেজা রুমালের সাহায্যে পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করার পর কিন্তু পাতাগুলো দেখতেও ভালো লাগছে। আর দেখেন যে কি প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। ওয়াশিং মেশিনের উপরে যে মানি প্লান্টটা রাখা হয়, তো এই পাতাগুলোর উপরেও কিন্তু অনেকটা ধুলাবালি পড়েছে। তো একটু পানি স্প্রে করে দিয়ে তারপরে এগুলোকেও এখন আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। সংসারের কাজ তো প্রতিদিনই করি। এরপর এই গাছপালার যত্ন করা, এগুলো কিন্তু বাড়তি একটা কাজ। আর এগুলোর পিছনে সময় দিতে গেলে দেখা যায় দিনের অর্ধেকটা সময় কিন্তু চলে যায়। তো দেখা যায় সংসার মানেই তো ভালোবাসা। আর ভালোবাসার প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সত্যিই আমার কাছে কিন্তু ভালো লাগে না। আচ্ছা, গত ভিডিওর আগের ভিডিওতে আমি আমার কিচেনের ছোট ক্যাবিনেটটা আমি দেখিয়েছিলাম, মাপটাও বলে দিয়েছিলাম। তানিয়া আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমার ক্যাবিনেটের প্রাইসটা কত নিয়েছিল। যদিও আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছি, এরপরও আজকে আবার ভিডিওতে বলে দিচ্ছি। তো আমার ক্যাবিনেটের প্রাইসটা নিয়েছিল আপু ৫,০০০ টাকা। তো এই দিক থেকে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা পাতা একটা, একটা করে ক্লিন করে নিলাম। আর এদিকে দেখেন কি হয়েছে, আমি এই ক্যাবিনেটের উপরে এই সাদা রেক্সিনটা বিছিয়ে দেওয়ার পর এটা না কি হয় যে প্রতিদিন আরকি ধুলাবালি পড়ার পর এই আরকি সাদা পেপারটা একেবারে কালো হয়ে যায়। এটা প্রতিদিন রুমাল ভিজিয়ে তারপরে একটু গুঁড়ো সাবান ছিটিয়ে দিয়ে অথবা ওই ক্লিনজার দিয়ে যদি পরিষ্কার করি তখন না আবার একেবারে চকচকে হয়ে যায়। তো সাদা জিনিস তো আসলে চোখের শান্তি। তো দেখতেও কিন্তু ভালো লাগে। কিন্তু কি আর করা, দেখেন তো এই জিনিসটা এত শখ করে বিছিয়েছি। কিন্তু এটাকে এখন বিছানোর পর মনে হয় কাজ আমার আরকি ডাবল করতে হয়। আগে হয়তো দেখা যায় যে রেক্সিনটা ছিল ওটা একবার পরিষ্কার করে নিলেই হয়ে যেত। আর এই রেক্সিনটা না প্রতিদিন আমাকে আরকি একবার করে কাপড় ভিজিয়ে তারপরে একটু সাবানের গুঁড়ো দিয়ে প্রতিদিন কিন্তু পরিষ্কার করতে হয়। তো এই হলো একটা অবস্থা। আর সাদার উপরে যেকোনো জিনিস রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি ক্যাবিনেটটা যেহেতু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি বারান্দার মধ্যে কিন্তু একদম বালতি ভরে পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে এরপর আমি কিন্তু এখন ঘরটা খুব সুন্দর করে মপ করে নিব। পুরো বাসাটাকেই খুব সুন্দর করে মপ করে নিব। দেখতে, দেখতে কিন্তু শবে বরাত চলে আসলো। ৩ তারিখে পবিত্র শবে বরাত। তো আসলে হালুয়া রুটি কি যে বানাবো সেই চিন্তাতে আছি। আসলে ঘরের কাজই তো শেষ করতে পারতেছি না। ওগুলো আবার কখন করব। তো দেখা যাক যে কতটুকু কি করতে পারি। তো এদিক থেকে পুরোটা ঘর আমি খুব সুন্দর করে কিন্তু মপ করে নিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি খাটের নিচটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই মপটা আনার পর না খাটের নিচটা পরিষ্কার করতে আমার অনেক সুবিধা হয়েছে। তো প্রতিদিন তো আর খাটের নিচ ওইভাবে পরিষ্কার করতে পারতাম না। তবে এই মপটা কেনার পর এখন কিন্তু আমি রেগুলার খাটের নিচগুলো খুব সুন্দর করে পরিষ্কার করতে পারি।
ওয়াজিদা জাহান নূপুর আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "বিথি কেমন আছো আপু?" আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তোমার মেয়েদের অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু। আমার মেয়েদেরকে যে তোমার এত ভালো লাগে। মিষ্টি আলু দেখে অনেক মিস করি আপু। এটা অনেক পুষ্টিকর সবজি হিসেবেও খেতে পারো। এখানে সবাই সবজিতে খায় আর বেক করে খায়। আমাদের দেশটার অনেক আমাদের দেশেরটা অনেক বেশি মজা। এটা খেলে ডায়াবেটিস কমে যায়। তুমি তরকারিতে ৩-৪ টুকরা দিয়ে দেখতে পারো। আমার খুব ইচ্ছা দেশে গিয়ে তোমার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আপনাকে এবং আমাকে, তাহলে অবশ্যই আপু আপনি দেশে আসলে আমার সাথে কথা হবে। আর সত্যি কথা আপু, মিষ্টি আলু কিন্তু সবজিতে দিয়ে খাওয়া যায়, এটা আমিও জানি। আমার মা কিন্তু বেগুন দিয়ে, আলু দিয়ে, চিচিঙ্গা দিয়ে, মিষ্টি আলু দিয়ে আর কি শুটকি রান্না করে। তো আবার দেখা যায় সবজিতেও কিন্তু এই মিষ্টি আলুটা চাকচাক করে আর কি গোল গোল করে কেটে তারপরে দিয়ে রান্না করে খাওয়া যায়। তো আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো আসলে ওইভাবে এখনও কিন্তু ওইভাবে সবজি রান্না করি নাই। তো এই কারণে আর কি এই আলুটা দিয়েও খাওয়া হচ্ছে না। আবার আলুটা কিন্তু ব্রেক করে খেতেও কিন্তু সত্যি আপু ভালো লাগে। আসলে সে আগের মতো অত বড় বড় আলু বাজারে পাই নাই। যদি পেতাম তাহলে আমি সত্যিই কিনে এনে তারপরে বেক করে খেতাম। তো অনেক দিন হয় ওইভাবে কিন্তু আলুটা খাওয়া হয় না, বিশেষ করে মিষ্টি আলুটা আর কি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে প্রবাসে বসেও আমার মতো একজন ক্ষুদ্র ইউটিউবারের ভিডিও আপু দেখে থাকেন। তো আসলে সত্যি খুব ভালো লাগে যে সংসারের এই কাজকর্মগুলো আমার আপুরা এত এত পছন্দ করেন। তো যাই হোক, এদিক থেকে আমি এই যে টি টেবিলের এই কাপড়টা আর কি ধুয়ে দিয়েছিলাম, তো এটাকে ভালো করে পরিষ্কার করে আবার সবগুলো জিনিস জায়গা মতো রেখে দিলাম। ওয়াশিং মেশিনটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। ওয়াশিং মেশিনের উপরের কভারটা তো কয়দিন আগেই ধুয়ে দিলাম, ২-১ দিন আগে। তো ওইখানে ওই গাছটা রেখে দিলাম। আর এইখানে যে মানি প্লান্ট গাছটা ধুয়ে দিয়েছি, সেই মানি প্লান্ট গাছটা এই সাদা স্ট্যান্ডটার মধ্যে আর কি রাখবো। তো এখানে স্পাইডার প্লান্টটা রাখলাম আর এই পাশে একটা মানি প্লান্ট গাছ আমি রেখে দিলাম। সত্যি কথা বলতে গাছ দিয়ে ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে। আর এই যে যা যা কেনাকাটা করেছিলাম, ভাবলাম এগুলোকে আর কতদিন তুলে রাখবো। একবার ভেবেছিলাম যে একেবারে ঈদের সময় সাজিয়ে নেব, কিন্তু মন আর মানতেছিল না। ভাবলাম যে সামনে যেহেতু পবিত্র মাহে রমজান, তো নতুন কেনাকাটা জিনিস দিয়ে ঘরটাকে না হয় একটু সাজাই। তো এই যে আমার কিন্তু এটা টিভি ক্যাবিনেটের উপরে আর কি গাছটা দিয়ে দিলাম, আর পুরাতন গোলাপটা আমি এখানে দিয়ে দিলাম। আর এদিক থেকে আমি এই সাদা রুমালগুলোও ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন এক এক করে প্রত্যেকটা বক্সের উপর দিয়ে দিচ্ছি। রমজান মাসে যখন কোরআন তেলাওয়াত হয়, এই বক্সে যখন খুব জোরে সাউন্ড দিয়ে কোরআন তেলাওয়াত শুনি, তখন এত ভালো লাগে, একেবারে ছোটোবেলার কথা কিন্তু মনে হয়ে যায়। ছোটোবেলা তো রেডিওতে কোরআন তেলাওয়াত শুনতাম, আর এখন তো সেই দিনগুলা নাই। সেই সোনালি দিনগুলো কিন্তু একেবারে হারিয়ে ফেলেছি। তো যাই হোক, সময়ের সাথে সাথে যে কত পরিবর্তন চলে আসছে। এদিকে দেখেন, আমি যে এই যে ওয়ালমেটগুলো কিনেছিলাম, তো চিন্তা করলাম যে আজকে এগুলো আমি সাজিয়ে নিব। তো এখানে না আমি টেপ লাগিয়ে নিচ্ছিলাম, যেগুলো আর কি দেয়ালে আঠার মতো লেগে থাকে। তবে এই টেপটা লাগিয়ে না আমার কোনো কাজেই আসে নাই। টেপটা লাগানোর কিছুক্ষণ পরেই না একদম ওয়ালমেটগুলো ছুটে নিচে পড়ে গিয়েছে। তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ ভেঙে গেল কিনা। তো পরবর্তীতে দেখলাম যে না, ভাঙে নাই। তো পরে আর কি দেয়ালের সাথেই লেগেছিল। পরবর্তীতে আমি পেরেক গেঁথে এরপর কিন্তু এই ওয়ালমেটগুলো আমি নতুন করে লাগিয়ে নিয়েছি। সকাল থেকেই সংসারে কাজকর্ম করতে করতে এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমি এখনও রান্নাঘরে যেতেই পারি নাই। সত্যি কথা বলতে রান্না থেকে ঘর সাজাতে আমার বেশি ভালো লাগে। ওয়াশিং মেশিনের উপরের ওই অংশটা অনেক দিন ধরে ফাঁকা ফাঁকা লাগছিল। তো ভাবলাম যে ওই জায়গাতে ২ টা ওয়ালমেট দিয়ে দিলে একটু আর কি ভরা ভরা লাগবে। তাই আর কি ওইভাবে সাজিয়ে নিলাম। আর আর্টিফিশিয়াল যে পাতাটা এনেছিলাম, এটা কিন্তু আমি এই যে
এই বাবুই পাখির বাসাটার উপরে এখন সুন্দর করে সাজিয়ে দিলাম, আর খাটের উপরে এই ৩টা ওয়ালমেট এভাবে আমি দিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে আমার নতুন জিনিস দিয়ে ঘর সাজানো, আমার আপুরা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখেন মিনি রাইস কুকারে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। এখানে প্রায় হাফ কেজি গরুর মাংস আছে। তো মাংসটা একেবারে ভালো মতো কষিয়ে তো এরপর কিন্তু আমি আলুটা আর কি দিব। আমি আমার আপুদেরকে বলবো যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এমন একটা মিনি রাইস কুকার অনেক আপুরাই কিনেছেন। এটা আসলেই সত্যি অনেক কাজের। তবে আমি বলবো যখনই কোনো কিছু রান্না করেন না কেন অবশ্যই এই রাইস কুকারের আর কি এই মাল্টি কুকারের পাশে দাঁড়িয়ে থাকবেন। কেননা না হলে দেখা যায় কি যে তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে আর কি, পুড়ে যায়। তো যখন যেটা রান্না করবেন একেবারে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবেন, তাহলে দেখবেন যে যেকোনো খাবার রান্না করতে গেলেও এই খাবারটা আর পুড়ে নষ্ট হয়ে যাবে না। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে এখন আবার একটু পানি দিয়ে দিলাম। এটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু আবার আমি ঝোলের পানি দিব। যদিও ডিটেইলসে আজকে মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না বা করবও না। তো আমি কি করেছিলাম, মাংসটা বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে এসে দেখি একদম তেল ঝোল পড়ে অবস্থা খারাপ। তো ওইটুকু আর শেয়ার করি নাই। অফ ক্যামেরাতে ভালো করে সবকিছু পরিষ্কার করে আবার ক্যামেরাটা অন করেছি। তো আমি কিন্তু গোসল করে চলে এসেছি। আর মাংস রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই মাল্টি কুকারটা কিন্তু সত্যিই অনেক কাজের। তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমার এই মাল্টি কুকারে কিন্তু কমানো বাড়ানোর কোনো সিস্টেম নাই। এটা শুধু অন আর অফ করেই রান্না করা যায়। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।